7টা 20-তে আজকে জিবিপির পরে একটা নিউজ রয়েছে। 7টা 20-তে ইউএসডির পরে নিউজ ছিল, কিন্তু নিউজে কোনো ইফেক্ট নাই। জিবিপির পরে নিউজ রয়েছে, তাই ইফেক্ট জিবিপিতে ইফেক্ট পড়ুক আর না পড়ুক, কিন্তু আমরা মার্কেটে ক্যান্ডেলের ধরন বুঝে আমরা বুঝতে পারবো যে আসলে মার্কেটটা বায়ে মুভ করবে নাকি সেলে মুভ করবে। অনেক সময় যে জিনিসটা হয়, ব্রোকার তার ক্যান্ডেলটা নিউজ ফ্ল্যাশ হওয়ার সঙ্গে সঙ্গে বড় করে মুভ করে না। তার কারণটা হচ্ছে ওই যে প্রফিট নিয়ে বেরোয় চলে আসবে। এই জন্য ব্রোকারদের তো একটুখানি তো জালিয়াতি 2 নম্বর তো থাকেই, ঠিক আছে। তো আমরা কিন্তু এই ক্যান্ডেলের মুভমেন্ট দেখে বুঝতে পারি যে মার্কেট কোন দিকে যাবে। যাই হোক, আমরা নিউজের সময় রোবট অন করব, নিউজের সময় রোবট কাজ করবে। যদি কিনা নিউজে ইফেক্ট না পড়ে কোনো সমস্যা নেই, আমরা ক্যান্ডেল দেখেই আমরা ট্রেড করব। মার্কেটে কিন্তু কোনো ইফেক্ট নাই, মার্কেটে কোনো ইফেক্ট নাই। কিন্তু এই যে ক্যান্ডেলের যে ধরন আপনারা দেখছেন, যে ক্যান্ডেলের যে H1 যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের নিচে কিন্তু পিন বার আছে এবং তার আগের ক্যান্ডেলটা বাই আছে। সেল ক্যান্ডেল, তারপরে বাই ক্যান্ডেল মিনস বাই ক্যান্ডেল, মানে সেল ক্যান্ডেল পরে বাই ক্যান্ডেলের পরেটা বাই ক্যান্ডেল হয়। এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, অনেক সময় নিয়ম তো ফরেক্স মার্কেট নিয়ম তো মানে না, কিন্তু নিয়মটা হচ্ছে এই সেল বাই বাই, বাই সেল সেল, এরকম। তো যাই হোক, এই ক্যান্ডেলটা এখন যেহেতু নিউজে ইফেক্টের সময়, তো এটা বায়া যাবে। নিচে পিন বাড়াচ্ছে, এটা বায়া যাবে। তো লট সাইজটা বড় করেই বায়ে দিচ্ছি, তার কারণটা হচ্ছে এটা বায়ে যাবেই যাবে, এতে কোনো সন্দেহ নাই। হয়তোবা একটু মার্কেট একটু 2 নম্বরই, মানে আমাদের মনোবলকে দুর্বল করার জন্য একটু নেগেটিভ, একটু হালকা একটু খেলাধুলা করতেই পারে। হ্যাঁ, কিন্তু সেটা পসিবল না, আমাদের মতো ট্রেডারদের দুর্বল করা পসিবল না, কারণ এটা বাই হবে এবং সর্বনিম্ন এখান থেকে আমি $50 প্রফিট নিয়ে বের হব।
যাই হোক আমি এটাকে টিপি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাকে আমি টিপি দিয়ে দিলাম। আমার টার্গেট হচ্ছে $50, ওর বেশি নেব না, যেহেতু এই নিউজটা ছোট নিউজ অনলি 30 পিপসের নিউজ। এটা 30 পিপসের নিউজ, মার্কেটে এফেক্ট পড়ে না, কিন্তু 30 পিপ যাবে। হ্যাঁ, 30 পিপ যাবে। তো 30 পিপসের নিউজে এর থেকে বেশি আশা করা ঠিক না। মার্কেট তার গতিতেই সে বাইরের দিকে যাবে, তো যাক, সমস্যা নাই। কিন্তু এই যে নিউজ যে টাইমটা হওয়ার পর নিউজে ইফেক্ট না পড়লেও ওই ইফেক্টই কিন্তু চলতেছে, বাই কিন্তু চলতেছে, ওটা নিউজের জন্যই চলতেছে। কিন্তু নিউজের সময় যেটা হয় আর কি, দ্রুত মার্কেট যে কোনো একদিকে বড় করে চলে যায়, সেই ইফেক্টটা কিন্তু পড়িনি। হ্যাঁ, যে কারণে আমরা ভালো লাভটা ধরতে পারিনি। কিন্তু আমরা এটা ধরতে পেরেছি যে ক্যান্ডেলটা হচ্ছে বাই ক্যান্ডেল, যে কারণে আমরা $50 নিয়ে আমরা এখান থেকে বের হয়ে আসবো। ওয়ান টিপিট করলে $50 হিট হবে, সমস্যা নাই। দেখেন $50 পার হয়ে গেছে, $50 পার হয়ে গেছে। তো যাই হোক, এটাকে আমি ক্লোজ করে দিলাম। আমার $50 টার্গেট ফিল হয়ে গেছে। এটা হচ্ছে ট্রেড। নিউজের সময় নিউজ রোবট দিয়ে কাজ করব। যদি নিউজে বড় কোনো ইফেক্ট না পড়ে, যে কোনো একদিকে লং করে যদি টান না দেয়, কারণ ম্যাক্সিমাম নিউজগুলাই কিন্তু ইফেক্ট পড়ে, আর কিছু কিছু নিউজ ইফেক্ট পড়ে না, এটা আমরা জানি বলেই কিন্তু এই জুনিয়র নিউজ রোবটে কিন্তু নির্দিষ্ট 2 মিনিট একটা ইফেক্ট টাইম দেওয়া রয়েছে, যে 2 মিনিটের ভিতর ইফেক্ট না পড়লে ওটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, এটা তো সবথেকে সুন্দর। তো আমরা এখন যে জিনিসটা করি, আমি যেটা করি আর কি, এটা হচ্ছে অ্যানালাইজ করতে হয় যে এই যে নিউজে ইফেক্ট ওই তাৎক্ষণিক ইফেক্ট পড়েনি, কিন্তু আসলে মার্কেট কি হতে যাচ্ছে। যদি কি না এটা ক্যালকুলেশনে আমাদের মিলে যায় যে মার্কেটটা বাইরে যাচ্ছে বা ছেলে যাচ্ছে, তখন আমরা ম্যানুয়ালভাবে ট্রেড করে আমরা প্রফিট করে বের করে নিয়ে আসতে পারি। দেখেন এখানে জিপিইউএসডিতে কনভার্টিং স্ট্র্যাটেজি রোবটে অর্ডার ধরছে, একটা বাই অর্ডার ধরছে এখানে, আর নিচে একদম স্টার্টিং পয়েন্টে যেখানে ক্যান্ডেলটা শুরু হয়েছিল, স্টার্টিং পয়েন্টে 2 সেন্টের সেল অর্ডার রেডি আছে। তার মানে এই ক্যান্ডেল যদি বাইরের দিকে জেলে যায় তাহলে নির্দিষ্ট প্রফিটও হিট করবে। এটা একটা টিপি টার্গেট দেওয়া আছে, টিপিতে হিট করে যাবে। আর যদি সে না যায়, স্টার্টিং পয়েন্টে যদি ফিরে আসে, তাহলে সে মাস্ট বি সে সেলের দিকে যাবে। আর সেলের দিকে গেলে কী হবে, আমার 2 সেন্টে সেল বসবে। 1 সেন্টে বাই 2 সেন্টে সেল, তাহলে কী হবে, এভারেজে তো আমার প্রফিটটা বেশিই হবে। প্রফিট বেশি হলে দুইটা মিলে এভারেজ করে যে টার্গেট দেওয়া আছে, সেই টার্গেটে সে হিট করে ক্লোজ হয়ে যাবে। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। 7:41 বেজে গেছে, অনেক টাইম হয়ে গেছে। 7:20 নিউজ ছিল, এখন বাজে 7:41। তো যাই হোক, আমাদের টার্গেট ফিল হয়ে গেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আমি আপনাদের সাজেস্ট করি আপনারা রোবট দিয়ে ট্রেড করেন, ভালো রোবট খাটায় ট্রেড করেন। রোবটের পাশাপাশি ম্যানুয়ালের প্রয়োজন হয়, যেমনটা যে দেখলেন ম্যানুয়ালের প্রয়োজন হয়। এইগুলো রোবট নিয়ে কাজ করবেন, আমার সংস্পর্শে থাকবেন, আমার সঙ্গে টাচে থাকবেন সবসময়। কীভাবে রোবটে যে লাভ নেবেন, কীভাবে ম্যানুয়াল লাভ নেবেন, সব টাচে থাকলে আপনারা নিতে পারবেন। আমি যেদিকে যাব আপনারা তো সেদিকেই যাবেন নাকি? আমি যদি লাভ করি তো আপনারাও লাভ করবেন, সেটা হচ্ছে এরকম। তো থ্যাংক ইউ সো মাচ। যদি কেউ জানা বোঝার থাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, যেহেতু স্কাইপটা এখন ব্যবহার করা যাচ্ছে না, বাংলাদেশের স্কাইপে খুব প্রবলেম করতেছে। তো যে কারণে বাধ্য হয়েছি হোয়াটসঅ্যাপে কনভারসেশন কথা করার জন্য, ঠিক আছে? তো আমার একটা হোয়াটসঅ্যাপে এখন নাম্বার দেওয়া আছে, ওইখানে আপনারা অ্যাড হয়ে যাবেন, ওইখানে কথা বলবেন। থ্যাংক ইউ সো মাচ।